একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের কোণে দেখা আলো পর্বটা খুব চুপচাপ শুরু হলেও ভেতরে ভেতরে ভীষণ গভীর। এখানে কোনো বড় চিৎকার নেই হাই ভোল্টেজ নাটকীয়তা, কিন্তু প্রতিটা দৃশ্যে আছে চাপা কষ্ট, না বলা কথা আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন। অনুভব আর মনলতার ঘরের দৃশ্যটাই পুরো পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মনলতা যখন বলে সে আলাদা জায়গায় ঘুমোবে, তখন সেটা কোনো অভিমান নয়, কোনো জেদও নয়, এটা একজন মেয়ের আত্মসম্মান। সে বুঝতে পেরেছে সে এই ঘরে ঢুকে পড়েছে অযাচিতভাবে, আর সেই বোঝাটাই সে আর বাড়াতে চায় না। মনলতার কথার মধ্যে একটুও অভিযোগ নেই, আছে শুধু দায়িত্ববোধ আর সংযম। সে সময় দিতে চায়, জোর করতে চায় না। এটা আজকের সিরিয়ালে খুব কম দেখা যায়। অনুভবও এখানে পুরোপুরি খারাপ নয়। সে স্পষ্ট করে বলে তার সময় দরকার, স্পেস দরকার, কিন্তু সে নিজেও বুঝে উঠতে পারছে না কিভাবে এই পরিস্থিতি সামলাবে। দুজনেই আধুনিক, যুক্তিবাদী, কিন্তু সম্পর্কটা এখনও মানসিকভাবে তৈরি হয়নি, সেটাই সবচেয়ে বড় সমস্যা। এরপর লাজু আর বনলতার দৃশ্যটা পর্বটাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যায়। লাজুর সহজ খোলামেলা কথা আর মজা করার আড়ালে যে আন্তরিকতা, সেটা খুব স্বাভাবিক লাগে। সে না জেনে না বুঝে কারো পাশে দাঁড়াতে চায় না, কিন্তু মনলতার ভালোটা সত্যিই চায়। লাজুর কিটকেল ডাক, ভালোবাসা নিয়ে হাসি ঠাট্টা, সবকিছু মিলিয়ে ভারী পরিবেশে একটু হালকা বাতাস এনে দেয়। ব্রেকফাস্টের দৃশ্যটা বাইরে থেকে মজার মনে হলেও ভেতরে ভেতরে খুব সেন্সিটিভ। মনলতার হাতে বানানো প্যানকেক আসলে শুধু খাবার নয়, ওটা তার চেষ্টা, তার জায়গা করে নেওয়ার চেষ্টা। আর অনুভবের না খাওয়াটা শুধু খাবারের পছন্দ নয়, এটা মানসিক দূরত্বের প্রতীক। সবচেয়ে কষ্টের জায়গা আসে যখন মনলতা নিজেই বলে হয়তো অনুভব তার ওপর ভরসা করতে পারছে না। এই একটা লাইনে বোঝা যায় সে কতটা সাবধানে হাঁটছে এই সম্পর্কে। তবুও সে কাউকে দোষ দেয় না, ঝগড়া করে না, পরিস্থিতিটাকে সহজ রাখার চেষ্টা করে। পরিবারের বাকি সদস্যরা, বিশেষ করে মা কাকিদের কথাবার্তা পর্বটাকে বাস্তব করে তোলে। নতুন বউ, নতুন অভ্যাস, বদলানো রিচুয়াল, সবকিছু খুব স্বাভাবিকভাবে এসেছে। সব মিলিয়ে আজকের কোণে দেখা আলো আমাদের দেখায় ভালোবাসা সবসময় জোর করে আসে না, কখনো কখনো অপেক্ষা করাটাই সবচেয়ে বড় ভালোবাসা। এই পর্বটা চুপচাপ কিন্তু গভীরভাবে মনে দাগ কাটে।